একসময় লালপদ্ম হিসাবে পরিচিত বৈকুণ্ঠপুর বাওরটি সময়ের আবর্তনে হারিয়ে যেতে বসেছিল। সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই বাওরটিকে ঘিরে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে এবছর ব্যক্তি মালিকানায় বাওরটি লিজ দেওয়া হয়েছে। ফলে একদিকে মাছ চাষ করে স্বাবলম্বী হবেন জেলেরা, অন্যদিকে পুরনো ঐতিহ্য ফিরে পাবে বাওরটি। সরকারের এমন উদ্যোগ ভালো কিছুর আশা দেখছেন স্থানীয়রা। ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের মধ্যে অবস্থিত বৈকুণ্ঠপুর। সেই বৈকুণ্ঠপুরে রয়েছে কয়েক বিঘা নিয়ে একটি বাওর, যার নাম বৈকুণ্ঠপুর বাওর। কয়েক বছর আগে গোটা বাওরে দেখা মিলত লালপদ্মের। সেই দৃশ্য দেখতে বিলের চারিপাশে ভিড় জমাতো হাজারো মানুষ, হয়ে উঠেছিল আকর্ষণীয় স্থানে। কিন্তু নানা কারণে বাওরটি হারিয়ে ফেলে তার ঐতিহ্য। এখন আর দেখা মেলে না লালপদ্মের। বিগত সরকারের প্রভাবশালীরা বাওরটি দখল করে মাছ চাষের নামে ভাগাড়ে পরিণত করেছিল। কচুরিপানার আবর্জনায় ভরে উঠেছিল বাওরটি। ফলে এটি হারিয়ে ফেলে তার ঐতিহ্য। এবার বাওরটি ঘিরে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। লিজের মাধ্যমে মাছ চাষের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। ফলে দীর্ঘদিন পর হলেও আশার আলো দেখছেন স্থানীয়রা। আমরা এখন চাইতেছি সরকার যাতে এই রকমের দৈনন্দিন পত্তন দেয় এবং আমাদের এই জায়গায় মৎস্য চাষ হয় এবং আমরা এই মৎস্য মধুখালী উপজেলার বাসীরে ভোগ করতে পারে এবং চতুর্পাশে রাস্তা বেরিবান দিয়ে যাতে পাকা পোস্তা করে দিতে পারে। সেই আমাদের এই বাওরটিতে আজ 10-12 বছর একদম নোংরা হয়েছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরিস্থিতি থেকে ইপার থেকে উপর আইটে চলে যাওয়া যায়, একদম পরিত্যক্তভাবে পড়েছিল। বর্তমানে এই বাওরটি ইজাকৃত হয়েছে। তাদের কাছে আমাদের দাবি চারপাশে পাকা রাস্তা, যাতে আমরা চারপাশে ঘুরতে পারি এবং একটা নৌকো থাকবো, আমরা ঘুরতে পারি এবং চারপাশে রাস্তা ঘাট তাদের কাছে আমাদের এই দাবি। আশা করি এই বর্তমানকে সরকার আমাদেরকে দাবি পূরণ করতে। এই বাওরটা 4 গ্রামের মাঝখানে অবস্থিত, প্রায় 41 একর জুড়ে এই বাওরটা অবস্থিত। দীর্ঘদিন এই বাওরের অবস্থা অবহেলিত ছিল, চাষ হয় না, আপনার কচুরিপানা দিয়ে ভরপুর, মানে স্বাভাবিক মাছ মারার প্রক্রিয়াটাও বন্ধ হয়ে গিয়েছিল। তা দীর্ঘদিন পরে সরকার এই লিজ প্রক্রিয়ার ভিতর দিয়ে আসছে। এই বাওর এখন চাষ শুরু হয়েছে। যারা লিজ এনেছে তাদের মাধ্যমে এই বাওরটা পর্যটন কেন্দ্র হওয়ার সম্ভাবনাও থাকতে পারে এবং সেটা করার উদ্যোগ নেওয়া হবে। বিলের আজ 10 থেকে 12 বছর অবহেলিত অবস্থায় পড়েছিল। এখন যারা ইজারা নিয়েছে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। আমরা চাই যে আমাদের চারপাশের এই বিলের চারপাশের রাস্তা সুন্দরভাবে হোক এবং পর্যটন কেন্দ্র হোক। বাওরটির চারপাশে বৈকুণ্ঠপুর, রামদিয়া, ব্যাসপুর ও পুরাতন মধুখালী গ্রামের কয়েকশো মানুষ মাছ চাষের মাধ্যমে তাদের আয়ের পথ সুগমের পাশাপাশি আকর্ষণীয় স্থানীয় পরিণত করতে বদ্ধপরিকর। আর বাওরের ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। স্থানীয় প্রশাসনের তরফ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। এই বিলটাকে ঘিরে আমাদের একটা স্বপ্ন আছে। এই পাড়ের মানুষরা দীর্ঘদিনে আসলে এখানে নিজেরা গোসল করতেও পারতো না। যে অবস্থা আপনারা তো নিজেরা দেখছেন, জরাজীর্ণ অবস্থা ছিল। সেখান থেকে আমরা আস্তে আস্তে এই লিজ নেওয়ার পরে আমরা পরিষ্কার করাচ্ছি। এখানে আমরা পর্যটকের মতন কিছু ব্যবস্থা সরকারের কাছে চেয়েছি, সিলানিয়ন স্যারের কাছে চেয়েছি, তারা দিতে আমাদের আশ্বাস দিয়েছে। এবং আমরা আমাদের নিজেদের তরফ থেকেও, আমাদের যারা আমরা বাওরের শেয়ার হোল্ডাররা আছি, আমাদের তরফ থেকে আমরা কিছু বোট টোট কিনে এখানে দেবো, যাতে সাধারণ মানুষ এসে এখানে ঘুরতে ফিরতে পারে। খুবই ভাগ্যবান যে আমাদের এখানে ইজারা যারা পেয়েছে তারা আমাদের পাড়ের যারা আমাদের মৎস্যজীবী আছেন তারাই। তো তারা এখানে মূলত মৎস্য চাষটা করবেন, সাথে এত বড় একটা জায়গা খুবই চমৎকারভাবে এখানে আসলে একটা পর্যটনের জায়গা করে গড়ে তোলা সম্ভব। আমাদের এখানে যদি কিছু রাইড তৈরি করে দেওয়া যায় বা কিছু বাচ্চাদের জন্য রাইড থাকলে অথবা বোট কিছু যদি ব্যবস্থা করা যায়, এখানে খুবই চমৎকারভাবে আমাদের মধুখালী উপজেলার লোকজন এসে সময় কাটাতে পারবে বিকেলে। আমরা উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন এইখানকার এই পর্যটন এরিয়াটা গড়ে তোলার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহায়তা করতে পারি। সময়ের আবর্তনে হারিয়ে যাওয়া বাওরটিতে আবারও লালপদ্মে ভরে উঠবে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসবে বিনোদনের আশায়। সেই স্বপ্ন পূরণে সরকারের তরফ থেকে ভালো কিছু করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।